নমস্কার বন্ধুরা, বর্তমানের বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেল। এবার আপনারা সরাসরি অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এবং 2 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এরকমটাই বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিলেন। এবার তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কারা এখানে আবেদন করবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন কারা কারা করবেন, কাদেরকে 2রা জুন থেকে টাকা দেওয়া হবে, কারা পরে টাকা পাবেন এবং তার সাথে আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে ফর্ম ফিল আপটি সম্পূর্ণ রকমভাবে করবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করে দিলেন যে আজ থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন শুরু হচ্ছে এবং তিনি জানিয়ে দিয়েছেন যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন না তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকবে। অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1500 টাকা করে পাবেন। তবে এই আবেদনের একটি নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়েছে। প্রথমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই আবেদনপত্রটি ফিল আপ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই ফর্মটি দেখিয়েছেন এবং তিনি জানিয়েছেন অনলাইন পদ্ধতির মাধ্যমে অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এই ফর্মটি কিন্তু একটি বিস্তারিত ফর্ম এবং এই ফর্মটি ফিল আপ করতে অনেকটা সময় লাগবে, কারণ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এই ফর্মটির মাধ্যমে আপনার পরিবারের সমস্ত তথ্য কিন্তু নেওয়া হবে। পরিবারের সমস্ত তথ্য নেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন ভবিষ্যতে সমস্ত তথ্যের মাধ্যমে পরবর্তীকালে যে সমস্ত সুবিধাগুলি আসবে সেই সমস্ত সুবিধাগুলি খুব সহজেই তার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন। তবে বর্তমানে যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু খুবই বিস্তারিত রয়েছে এবং আপনাদেরকে অনেকখানি সময় নিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। যারা অনলাইন পদ্ধতির মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর, কিন্তু যারা অনলাইন পদ্ধতির মাধ্যমে এই ফর্মটি বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করতে পারবেন না তাদের জন্য কিন্তু অফলাইনে ব্যবস্থা করা হবে। সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আপনার এলাকার যারা বিধায়ক রয়েছেন অর্থাৎ সদ্য নির্বাচিত এমএলএ তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবেন। তার সাথে আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়ে থাকে তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আপনার এই ফর্মটি ফিল আপ করতে সহযোগিতা করবেন এবং তার সাথে আপনার বাড়ি যদি পৌরসভা এলাকায় হয়ে থাকে এবং আপনার যারা পৌর মেম্বার রয়েছেন তারাও কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনার এই ফর্মটি ফিল আপ করার জন্য সহযোগিতা করবেন যারা বর্তমানে অনলাইন পদ্ধতির মাধ্যমে ফিল আপ করতে পারবেন না। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে বর্তমানে 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো এবং 2 তারিখের আগেই কিন্তু আপনাদেরকে সমস্ত ফর্ম ফিল আপের প্রসেস শেষ করে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনারা 3 তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং সেটা ডিবিটির মাধ্যমে পাবেন। তো এর আগে আপনারা যারা ডিবিটি লিঙ্ক করিয়ে রেখেছেন তাদের কিন্তু বর্তমানে সুবিধে হলো আপনারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন। তবে বর্তমানে যারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করাননি অবশ্যই তাড়াতাড়ি ডিবিটি লিঙ্ক করিয়ে নিন, কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু টাকা পাঠানো হবে। 27 মে থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। 2 তারিখের মধ্যে যারা আবেদন করতে পারবে বা এনরোলমেন্ট করতে পারবে তাদের ভেরিফিকেশন হয়ে গেলেই 3 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কিন্তু যারা এই 2 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন না তাদের জন্য কিন্তু একটি নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 90 দিন অর্থাৎ আগামী 90 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করার একটা সময়সীমা দেওয়া হয়েছে। তবে যারা এই 90 দিনের মধ্যে আবেদন করবেন তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু থাকবে এবং আবেদন হয়ে গেলেই আপনাদের এনরোলমেন্ট হয়ে গেলেই আপনাদের যদি ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যায় তারপর থেকেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে থাকবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা 2 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করবেন তারা কিন্তু 3 তারিখ থেকেই অর্থাৎ জুন মাসের 3 তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000
3000 টাকা করে পাবেন এবং বর্তমানে সরাসরি অনলাইনে ওয়েবসাইটেই সেই ফর্মটি দিয়ে দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু এই ফর্মটি দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে গিয়ে সরাসরি অনলাইনে ফিল আপ করতে পারেন। না হলে যারা অফলাইন পদ্ধতির মাধ্যমে করতে চান তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যারা পৌরসভার কর্মী রয়েছেন অথবা গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এই ফর্মটি ফিল আপের জন্য। বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু ডেটা বা তথ্য দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জানিয়েছেন যে রাকিবুল হোসেন নামে একজন বহরমপুরের একজন বাসিন্দা তিনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন। অর্থাৎ তিনি পুরুষ হয়েও যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং আবেদন করার পর থেকে তিনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে টাকা পাচ্ছেন সে কারণেই বর্তমানে সরকারি তরফে বিস্তারিত একটি ফর্ম বানানো হয়েছে যেটি আপনাদেরকে ফিল আপ করতে হবে যাতে ভবিষ্যতে এরকম ভুয়ো উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের মতন অন্য কোনো প্রকল্পের সুবিধা না পান। এবং বর্তমানে সরকারের তরফ থেকে নতুন তথ্য দেওয়া হয়েছে যে 2,30,00,000-এরও বেশি উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন টাকা পেয়ে এসেছেন এবং তাদের মধ্যে থেকে 30 লক্ষেরও বেশি উপভোক্তার নাম বাদ যেতে পারে। তাহলে কাদের নাম বাদ যাবে? মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যাদের নাম এসআইআর লিস্টে উঠেছে এবং ডিলিটেড হয়েছে অথবা যারা অভারতীয়, যারা ভারতের নাগরিক নন কিন্তু এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে গেছেন তাদের কিন্তু নাম এবার লিস্ট থেকে বাদ যাবে। এবং তিনি বলেছেন শুধুমাত্র ন্যায্য এবং যোগ্য উপভোক্তারাই এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন। তবে এই ফর্মটি বিস্তারিতভাবে ফিল আপ করার একটি মূল কারণ যেটা আমি আগে ভিডিও শুরুতে জানিয়েছি যে ভবিষ্যতে আপনার পরিবার সম্বন্ধে যাবতীয় তথ্য নেওয়া হচ্ছে যাতে পরবর্তীকালে অন্য কোনো প্রকল্পের সুবিধা খুব সহজেই আপনারা পেয়ে যান এবং তার সাথে কোনো ন্যায্য উপভোক্তা যাতে বাদ না যায় এবং যোগ্য উপভোক্তারই শুধুমাত্র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এ কারণেই বিস্তারিত ফর্মটি বানানো হয়েছে। খুব শীঘ্রই ওয়েবসাইট থেকে আপনারা সেই ফর্মটি পেয়ে যাবেন। যারা এই ফর্মটি অনলাইন পদ্ধতির মাধ্যমে ফিল আপ করতে পারবেন না তারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন অথবা আপনার পৌরসভার সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে এই অফলাইন ফর্মটি পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা 2 তারিখের পর অর্থাৎ 3 তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে পেতে চান তাহলে অবশ্যই অনলাইন পদ্ধতির সাহায্য নিন এবং অনলাইনে আপনাদের ফর্মটি ফিল আপ করুন, তাহলে কিন্তু আপনারা 3 তারিখের পর থেকে টাকা পেতে পারেন। না হলে আপনারা যদি লাস্ট ডেট অর্থাৎ 90 দিনের অপেক্ষা করেন, যে 90 দিন ডেডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ সেই 90 দিনের অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকায় পাবেন, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে পাবেন না। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বন্ধ হচ্ছে না, আপনাদের ভেরিফিকেশন হবার পরই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন, কিন্তু তার আগে পর্যন্ত 1,500 টাকা করে পেতে থাকবেন, এরকমটাই মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দিন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।